ভাইয়া, আসতে পারো না, আমার খুব লাগছে তো। তুই আমার বউ, আমি আস্তে করতে পারবো না? তাই বলে এত জোরে করবে? আমি আর সহ্য করতে পারছি না। হুম, তোকে আজকে অনেকবার করবো। কথাটা বলে আশিক ভাই আমার উপরে জোরে চেপে বসে। আমার দম বন্ধ হয়ে আসতেছে, কিন্তু আশিক আমার উপর থেকে ওটা নামিয়ে আনছে না। আমি নুসরাত জাহান নিশি। আজকে আমারও আশিকের বিয়ে হয়েছে, আর বাসর ঘরে আশিক আমার সাথে কি করছে তা তো শুনলেনি। আশিক ভাইয়াকে আমি ছোট থেকে ভয় পেতাম। আমার বয়স যখন 12 বছর, তখন আশিক ভাইয়ের বয়স ছিল 18 বছর। সেই ছোট্ট থেকে আমার উপরে নজর রাখতো, আমি কোথায় যাই, কি করি না করি সব কিছু। আমি যখন নবম শ্রেণীতে ভর্তি হলাম, তখন স্কুলে যাওয়ার সময় রাস্তায় আমি আমার কিছু পুরনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলছি। তখন আশিক ভাই এসে বলল, কি রে, তোর এখানে কি? কিছু না ভাইয়া, একটু গল্প করছিলাম। রাস্তাঘাটে ছেলেদের সাথে তোর কিসের গল্প? যা তাড়াতাড়ি স্কুলে যা। আমি চুপচাপ আর কোনো কথা বলতে পারিনি, কারণ ওনার রাগী চেহারা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমাকে বাইকের পেছনে বসিয়ে স্কুলে নামিয়ে দিয়ে বলল, শোন, আজকের পর যদি কখনো কোনো ছেলের সাথে তোকে মিশতে দেখেছি, সেদিনই তোকে মামাকে বলে বিয়ে দিয়ে দিব। কথাটা মনে রাখিস। আমি ছেলেদের সাথে মিশলে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে। কি সমস্যা? কেন বুঝিস না? তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার সহ্য হয় না। কি বললে? না না, কিছু না। বলো বলছি, কি বললে? একটা থাপ্পড় লাগিয়ে দিব। বেয়াদব মেয়ে, বড় ভাইয়ের মুখের উপর কথা বলিস। দাঁড়া, আজকেই মামাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। তুই দিন দিন অনেক বেড়ে যাচ্ছিস। আমি আর কোনো কথা না বলে ক্লাসে এসে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম, আর ভাইয়ার কথাগুলো ভাবতে লাগলাম। ভাইয়া কি বলল? আমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে ওনার সহ্য হয় না? তার মানে কি ভাইয়া আমাকে পছন্দ করে? ছি ছি, কি ভাবছি আমি এসব? উনি আমার 6 বছরের বড়, উনি কেন আমাকে পছন্দ করবে? ধুর। আমি সেদিনের মতো বাসায় আসলাম। স্কুলে গেলে আশিক ভাই আমাকে নামিয়ে দিয়ে আসবে, আর ইচ্ছা করে জোরে জোরে ব্রেক মারবে। আমার বিষয়গুলো খুব খারাপ লাগতো। একদিন আমিও আমার বান্ধবী একসাথে মিলে কেনাকাটা করে বাসায় আসছিলাম। তখন দেখলাম আশিক ভাই একটা মেয়ের সাথে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। বিষয়টা আমার খুব খারাপ লাগলো। কেন জানি বুকের ভিতর ধুকধুক করে শব্দ করতে লাগলো। মনে হচ্ছে এক রাশ কষ্ট চাপা পড়ে রইল বুকের ভিতর। আমি আমার ফোনটা বের করে সবকিছু ভিডিও করলাম। ওনারা কফি খাওয়া শেষ করে একটা হোটেলে গেল, আমি তাদের পিছু নিলাম। সাথে আমার বান্ধবীটাও ছিল। হোটেলে গিয়ে দেখি হোটেলটা অনেক সুন্দর করে সাজানো। কিছু বুঝলাম না। তাদের সাথে অনেকগুলো ছেলে মেয়ে, সবার পিছনে দাঁড়িয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। আসলে এখানে আজকে মেয়েটার জন্মদিন, তাই সকলে মিলে কেক কাটলো, মেয়েটাকে সুন্দর সুন্দর গিফটও দিল। আশিককে দেখলাম ও একটা টেডি বিয়ার গিফট করলো, আর মেয়েটাকে একটা ডায়মন্ডের আংটি দিয়ে প্রপোজ করলো। গেল আমার মাথায় রক্ত উঠে। বান্ধবীকে ফোনটা দিয়ে সবার সামনে গেলাম। আশিক আমাকে দেখে থতমত খেয়ে বলল, কি, তুই এখানে কিভাবে আসলি? তোমাকে সেই রেস্টুরেন্ট থেকে ফলো করতে এসেছি। তাহলে কলেজের নাম করে এই করো, প্রেম করো তাই না? আজকে বাসায় গিয়ে খালাকে বলবো তোমার সব কথা, দেখি কে কাকে বিয়ে দেয়। আশিকের মেয়েটা কে, আর কি বলছে এসব? লিজা, তুমি একটু চুপ করো তো। এই নিশি, তুই আমার সাথে আয়। না, আমি পারবো না। আয় না বোন, তুই না আমার মামাতো বোন। প্লিজ আয়। যেতে পারি যদি তুই সবার সামনে আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করিস। সেটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তোকে ভালোবাসি না, আমি লিজাকে ভালোবাসি। তাই? হুম। তাহলে ঠিক আছে, তুমি তোমার ভালোবাসা নিয়ে থাকো, আমি গেলাম। মামনিকে যখন সবকিছু দেখাবো তখন বুঝবে কেমনটা লাগে। আমি রাগ করে সেখান থেকে চলে আসি। কেন জানি খুব খারাপ লাগতেছে। আমি হয়তো আশিককে ভালোবেসে ফেলেছি। নিজের ভালোবাসার মানুষ যখন নিজের চোখের সামনে অন্য কোনো মেয়েকে প্রপোজ করে, কার ভালো লাগে আপনারাই বলেন? হয়তো আমি আবার কবে আশিককে ভালোবাসছি আমি জানি না। আমি সেই ছোট থেকে আশিককে পছন্দ করতাম। যখন পড়তে বসতাম, আশিক এসে আমাকে গণিতের সমস্যা সমাধান করে দিত। প্রতিদিন রাতে আমার মাথার পাশে বসে
আমার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুম পাড়িয়ে দিত। কোন ছেলেকে আমার সাথে কথা বলতে দেখলে কথা বলতে দিত না। যদি কোনো ছেলের সাথে একটু ঘোরাঘুরি করছি, সেই ছেলের হাত পা ভেঙে দিত। বিকেলে তার বাইকের পিছনে করে ফুচকার দোকানে নিয়ে যেত। এত কেয়ারিং করতো একটা মেয়েকে, তাহলে সেই মেয়ে কী করে সেই ছেলেকে পছন্দ না করে থাকতে পারবে? আর যখন বাসায় শুনলাম আম্মু ফুপি কথা বলতো, নিশি বড় হলে আশিকের সাথেই বিয়ে দেব। কি বলেন আপনারা? আশিক আর নিশিকে খুব মানাবে। এই যে দেখেন, এই বয়সে তাদের কি মিল। আশিক তো নিশিকে ছাড়া কিছু বোঝেই না। আমার নিশিও তো আশিকের সাথে সারাদিন থাকে। ওরা বড় হলে ওদের বিয়ে কনফার্ম করে দিতে হবে, না হলে ওরা মনে হয় থাকতেই পারবে না। দোয়া করেন ওদের দুইজনের জন্য। আমি এসব শুনে লজ্জায় মাথা নিচু করে নিতাম। সেই ছোট্টবেলা থেকে আমি আশিককে ভালোবাসি, আর আশিক আজকে অন্য একটা মেয়েকে প্রপোজ করলো, তাকে জড়িয়ে ধরলো। কি নেই আমার মাঝে? আমি কি দেখতে কম সুন্দরী? হাত পা নাক মুখ সব কিছুই তো আমার আছে। মুখে বালিশ চাপা দিয়ে কথাগুলো ভাবছি আর কান্না করছি। রাতে আম্মু খাবার জন্য ডাকলো, আমি দরজা না খুলে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আম্মু আব্বুকে আমাকে ডাকতে পাঠিয়েছে। নিশিমা, তোর কি হয়েছে? দরজা খোল মা, কি হয়েছে বল আমাকে। আমার কোনো সারা শব্দ না পেয়ে আব্বু দরজা ভেঙে দেখে আমি জ্ঞান হারিয়ে শুয়ে আছি। সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। তখন আম্মু বলে, কি হয়েছে মা তোর? এভাবে রাগ করে কেউ থাকে নাকি বলতো? আম্মু, আশিক আশিক। হ্যাঁ, আশিকের কি হয়েছে? আম্মু, আশিক আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। আম্মু, আমার আশিককে লাগবে। আমি আশিককে ছাড়া বাঁচবো না। কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আম্মু, আমি পাগল হয়ে গেছি। আশিককে না পেলে আমি বাঁচবো না। তুমি যেভাবেই হোক আমার আশিককে এনে দাও। ওগো শুনছো, তোমার মেয়ে কি বলছে? তোমার মেয়ে আশিককে ভালোবেসে ফেলেছে। আশিককে ছাড়া নাকি সে বাঁচবে না। কি আর করার। আমার জোড়াজুড়িতে আব্বু আশিকের আব্বু আম্মুর সাথে কথা বলে, আমাদের বিয়েটা ঠিক করে। আর আজ আমাদের বিয়ে। বাকিটা তো শুনছেন। বিয়ের রাতে আশিক আমার সদ্য বিয়ে করার পর আমার উপর থেকে বিছানার এক পাশে শুয়ে পড়ে। আমি তখন আশিকের বুকের উপর উঠে বললাম, তুমি না আমাকে বিয়ে করবে না? দেখলে তো, এই পিচ্ছি মামাতো বোনটাকেই শেষমেশ বিয়ে করতে হলো। যার ঘরে তোর মতো বজ্জাত পিচ্ছি মামাতো বোন আছে, তাকে বিয়ে না করে থাকা যায়? কি? আমি বজ্জাত? না না, তুই কেন বজ্জাত হতে যাবি? আমি বজ্জাত, আমার 14 গোষ্ঠী বজ্জাত। তুই অনেক ভালো। এখন বলো, আজকের পর আর কোনো মেয়ের দিকে তাকাবি? আর কোনো মেয়ের হাতে ধরবি? আর কোনো মেয়ের সাথে ফুচকা খেতে যাবি? হ্যাঁ। কি বললি তুই? আরে আরে, তুমি ভুল ভাবতেছো। আমার কথার মানে হচ্ছে তোমার হাত ধরে ঘুরবো, তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকাবো, তোমার সাথে ফুচকা খাবো। তুমিও তো একটা মেয়ে, তাই না? শয়তান, কুত্তা, বিড়াল বানর, তোকে তো আজ কি যে করব। কি করবি তুই? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে আমি আশিকের ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া এক করে দিই। তারপর আর কি, বাকিটা ইতিহাস।